আমরা মনে করি যে আনসার যদি আমরা মুখস্থ করে যাই বা মেমোরাইজ করে যাই তাহলে আমরা মনে হয় একটু বেঁচে যাব স্পিকিং টেস্টে, কিন্তু এটা কিন্তু একটা ভুল ধারণা। খেয়াল করে দেখবেন আমাদেরকে কিছু কিছু প্রশ্ন IELTS স্পিকিং টেস্টে কমন করে থাকে। আপনাকে জিজ্ঞেস করতে পারে ডু ইউ ওয়ার্ক, ডু ইউ স্টাডি, এরকম কয়েকটা প্রশ্ন কিছু কিছু IELTS টেস্টে অনেক সময় কমন করে যায়। আমরা যেটা করার চেষ্টা করব আমাদের স্পিকিং টেস্টের আগে আমরা এই ধরনের প্রশ্নগুলোর কয়েকটা জবাব কিভাবে দেওয়া যেতে পারে সেটা নিয়ে একটু রিসার্চ করে যাব, একটু পড়াশোনা করে যাব, কিন্তু মুখস্থ করব না। কারণ আমরা যখন স্পিকিং টেস্ট দিচ্ছি আমরা যদি মুখস্থ জবাব দেই বা মেমোরাইজড আনসার দেই আমাদের এক্সামিনার কিন্তু এটা বুঝে যাবে। তারা কিন্তু অনেক দিন ধরে IELTS স্পিকিং টেস্ট নিচ্ছে এবং তারা খুব স্পষ্ট বুঝতে পারে যে কারা কারা একদম ন্যাচারালি কথা বলছে আর কারা কারা মুখস্থ করে কথা বলছে। সো আমরা কিন্তু আমাদের স্পিকিং টেস্টে চেষ্টা করব একদম ন্যাচারালি কথা বলতে, যাতে আমাদের আনসারগুলো বোঝানো শোনায় এবং মেমোরাইজড না শোনায়।